হলিডেজের একটা গ্রুপ ট্যুর আছে মালয়েশিয়াতে। তো আমরা হচ্ছে আমাদের ক্লায়েন্টদেরকে সারপ্রাইজ দিব। এর জন্য হচ্ছে আমি আর আকিফ আমরা ইন্দোনেশিয়া থেকে মালয়েশিয়া জয়েন করতেছি। ইনশাআল্লাহ দেখা হবে মালয়েশিয়াতে। 6 তারিখ। আর একদিন আগে জানলে আপনাদের সাথেই যেতে হবে। আচ্ছা, রাসিফ ভাই আমাদের সাথে জয়েন করবে মালয়েশিয়াতে। তো চলেন আমরা বের হয়ে এয়ারপোর্টে যাই। ইন্দোনেশিয়া ছেড়ে যাচ্ছি অনেক অনেক স্মৃতি নিয়ে। ওয়েলকাম টু মালয়েশিয়া ব্লগ সিরিজ পার্ট 1। চলেন আজকে আমরা ইন্দোনেশিয়া থেকে ডিরেক্ট মালয়েশিয়া চলে যাই। কি অর্ডার দিলা? Spicy Korean noodles with spicy sambal. আচ্ছা, Sorry, Korean rice bowl with spicy sambal. Kampung noodles with chicken. তোমার জন্য ফ্রাইড চিকেন, নাসি আর স্পাইসি সাম্বাল। ওকে। এই যে মোটামুটি আমাদের খাবার চলে আসছে। আকিফ এটা কি? তোমাকে তো আমি এরকম মানে উদ্ভট খাবার খাইতে দেখি নাই। এটা কি খাচ্ছ তুমি? হ্যাঁ, কি খাচ্ছ এটা? টোফু। বুঝলাম না। আপনি কি নিছেন? এই যে কোরিয়ান রাইস বোল উইথ সাম্বাল, দেখে সুন্দর স্পাইসি লাগছে। সাম্বাল। খেয়ে দেখেন। হ্যাঁ, কিন্তু আমি মাঝখান দিয়ে ঠকে গেলাম। ওদের গুলা বেশি সুন্দর। এটা হচ্ছে আকিফের ফ্রাইড নুডলস। টোফুটা খেয়ে ও খুবই হতাশ। এটা খেয়ে বলো কেমন? এটা দেখি মনে হয় ভালো। কেমন মজা? আপনারটা কেমন? আমার তো ভালো লাগছে। ভিতরে ফ্রাইড রাইস থাকবে এক্সপেক্ট করছিলাম, বাচ্চা বা ভাত। কিন্তু তারপরে ভালো লাগছে। নেমে গেলাম মালয়েশিয়াতে। এই হচ্ছে আমার ভিসা, যেটা গতকালকে আসছে। আজকে ফ্লাই করতেছি। তো ইমিগ্রেশন পার হয়ে আবার আপনাদের সাথে কথা হবে। আমাদের লাগেজ, আমরা সবচেয়ে লাস্ট যাত্রী, কারণ আমরা এয়ারপোর্টে নেমে আম্মুদের সাথে দেখা করতে গেছিলাম, আম্মুদের বাংলাদেশের ফ্লাইট। তো বেসিকলি এই ব্লগটা হচ্ছে 4-5 দিন একসাথে মিলায় হবে। আমরা কি কি করতেছি, কি কি খাইতেছি। রাসিফ ভাইরা হচ্ছে 4-5 দিন পর আসবে। তো ওনারা আসলে নতুন ব্লগ শুরু হবে। এই 5 দিন আমার সাথে আপাতত থাকেন। বিসমিল্লাহ, চলে যাচ্ছি আমাদের হোটেলে, বেরজায়া টাইম স্কোয়ার ওই এরিয়াতে। খুব নাইস একটা ওয়েদার, বৃষ্টি পড়তেছে। রুমে গিয়ে কোনো কথা হবে না, ঘুম হবে টানা 2 দিন। 2 দিন পর ঘুম থেকে উঠবো। আমাদের হোটেল চেক ইন হবে এখন। এটা হচ্ছে একটা সার্ভিস অ্যাপার্টমেন্ট। তো আমাদের 2টা ফ্লোর নেওয়া, একটা হচ্ছে 30 তলায়, আরেকটা হচ্ছে 46 তলায়। তো আমরা 2টা রুমই এখন দেখব। এখন আমরা আছি 30 তলায়। বাহ, বিরাট মধু। ভিউ কি দেখো তো, জোস ভিউ, কেল টাওয়ার ভিউ, অনেক সুন্দর, দারুণ। এটা হচ্ছে আমাদের 30 তলার উপরের ফ্ল্যাটটা। এরপর আমরা চলেন 46 তলায় যাই। 46 না 43 হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট ফ্লোর। রুমটা আমরা আগে দেখে আসি। এটা হচ্ছে 43 ফ্লোরের ভিউ। এমন কেন এটা? এটা একটু পুরান পুরান। হ্যালো, ওয়েলকাম টু ডে 2। তো এখন হচ্ছে কটা বাজে, হাতে ঘড়ি নেই। দুপুর 3:30টার মতো বাজে। ওই যে গতকালকে রাত্রে দেখছেন, এসে ঘুমাইছি, উঠছি, এখন বের হব। কোনো প্ল্যান নেই, টুকটাক আমরা মল টলে যাব, ঘোরাঘুরি করব, হালকা পাতলা খাওয়া দাওয়া করব। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। আর আমরা গেংটিং হাইল্যান্ডে হচ্ছে রাসিফ ভাইরা যখন আসবে হয়তো তখন যাব, আবার কালকেও চলে যেতে পারি। তো মোটামুটি ওরকম কোনো প্ল্যান নাই আসলে। আমরা এখানে 7 দিনের জন্য আসছি, যা করতে মন চাই করব। মেনলি এটা হচ্ছে ঈদের পর আমাদের প্রপার ভ্যাকেশন।
আমি আর আকিব এতদিন আমরা হচ্ছে ইন্দোনেশিয়াতে আমাদের অফিসে ছিলাম, তো এখন মালয়েশিয়াতে আমরা ঘুরতে আসছি। তো চলেন বের হই। আজকে হচ্ছে আমাদের হোটেলের নিচে বেরজায়া টাইম স্কোয়ারে আমরা শপিং মলটা ঘুরবো। এর আগে যখন আমি মালয়েশিয়া এসেছিলাম 2020 সালে, মানে 2019-এর ডিসেম্বরের 31 তারিখ আমি নিউ ইয়ারের জন্য আসছিলাম। তো তখন আসলে ওভাবে ঘোরা হয় নাই, ফুল ফ্যামিলি সহ ছিল। আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড 3টা একসাথে ঘুরছিলাম, তো অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তো মালয়েশিয়া ওভাবে আমার দেখাই হয় নাই, এবার দেখব। কি মজা দেখেন, হোটেলের লবি থেকে বের হই মল, জাস্ট সারাদিন ঘুরবো। তো এখানে হচ্ছে মলে ঘোরাঘুরি করতেছি। তো অনেক প্ল্যান ছিল কেনাকাটা করব। তো আকিব হচ্ছে আমাকে টাকা দিচ্ছে ব্যাগের মধ্যে, বললো তোমার যেমন চাই কিনো। আমি তো খুশি হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে। আরে বাবারে বাবা, ক্যাশ টাকা দিয়ে দিছে, কোনো কিছু জিজ্ঞাসা করতে হবে না, আমি নিজে ঘুরি সব কিনে ফেলবো। ও মা এরপর বলে কি এটা তোমার এসে কর্পোরেশনের অ্যাডভান্স স্যালারি। কিরকম লাগে বলেন তো? এই স্বাধীনতা কি আমি চাইছিলাম? আমি আমার স্যালারি এখন দেশের বাইরে এসে আমি অ্যাডভান্স চাইছি? খুবই কষ্ট পাইলাম। এই স্বাধীনতা আমি চাই নাই। কিছুই কিনে একটা কিছু কিনবো না, নিজের টাকা দিলে কিনতে ভালো লাগে। এই স্টিকার মিকার কত কিছু দেখতেছি, নিজের টাকা কষ্ট করতে খারাপ লাগে। ক্যাশ টাকা একটা করে দিয়ে মনে হয় গেলে বুঝে যাইতেছে। জামার টাকা খরচ করতে আনন্দ আসে, ভাল লাগে, কিছু মনেই হয় না তুই দিচ্ছিস আমি কিছু দেই নেই, জিনিসপত্র আমার পকেটে। দুঃখ, এত 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 স্বাধীনতা আবার মেয়েদের ভালো না। একটা মলের ভেতরে ইনডোর থিম পার্ক, কি যে সুন্দর। রোলার কোস্টারটা দেখেই ভয় লাগতেছে। এটা একটু শান্ত মনে হচ্ছে, এটাই খুব উঠতে মন চাচ্ছে। কি পরিমাণ হাইটে বানাইছে রে বাবা। ক্ষুধা লাগছে ফাইজা আপুর ভিডিও দেখে, আমরা এই রেস্টুরেন্টটাই খাইতে আসছি। আপুর ভিডিও দেখে আমার এগুলা অনেক খাইতে মন চাইছিল, তো আমরা হচ্ছে গ্র্যাবে করে চলে আসছি। বানানা লিফে আজকে রাতে ডিনার হবে। এটা হচ্ছে মাটনটা, অনেক সুন্দর দেখতে। আমরা একটা চিকেন নিয়েছি, এখান থেকে আমরা একটা ফিশ নিচ্ছি, ফিশটা ডিপ ফ্রাই করতেছে। এটা একটা মিশলিন স্টার রেস্টুরেন্ট। এই যে কলা পাতার মধ্যে দেয়, সবাই খায়, আর স্মেল অনেক সুন্দর। কলা পাতা দিয়ে গেল, আমি আর নাফিস ভাই খাবো, আকিব খাবে না, ওর খাওয়ার দরকার নাই এগুলো। আচ্ছা এই দেখেন, এই যে ভাত দিচ্ছে, লাগলে আর দিবেন না? এই আমাকে অনেকগুলো ভাত দিয়ে গেছে। একটা শসা সালাদ, এটা একটা আলুর পামকিন টাইপ, মানে মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া ফাইজা আপু আলু দেখাইছিল। বাংলাদেশে লম্বা লম্বা না চিচিঙ্গা বলে। আচ্ছা, ও একটু বাড়ায় দিচ্ছে। ফিশ কারি, চিকেন কারি, ডাল। আচ্ছা, ফিশ কারি চিকেন, মানে এটা কি ঝোল? হ্যাঁ ঝোল। ডাল দেন শুধু, এখানে আমাকে এক সাইডে একটু ডাল দেন। ডাল আপনি ডাল দেন, ডাল দেন, আর এগুলো একটু একটু টেস্ট করতেছেন। এটার মধ্যে মূলা। ও আচ্ছা, মূলা। এটা হচ্ছে আমাদের ফিশটা, এইমাত্র গরম গরম ডিপ ফ্রাই করে দিছে। এটা আমরা দুইজন শেয়ার করব। আমি অনেক খুশি, আমার এগুলা খাওয়া খুব পছন্দ, কিন্তু আকিব এই সব ফ্লেভার নিতে পারেন না। এটা একটু সাউথ ইন্ডিয়ান টাইপ। আচার চিলি। আচ্ছা আচ্ছা, চিলি আচার। হ্যাঁ ভাই দেন, এটা একটু বাড়াই দেন। আর এটা হচ্ছে মাটন।
কাঁচা মরিচ। না না ভাই ঠিক আছে, ধন্যবাদ। না করো কেন, এটা একটা বেয়াদবি। তুমি এটা খাইতে পারবা? খাওয়া দিচ্ছে, না করলে বিয়া বুঝবি। চিকেনের অর্ডার দিতেন না, ওটা লেট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রান্না করে দেন, সমস্যা নেই। ভাত, ডাল, কি মজা। এটা হচ্ছে মাছ, মাটন। ভাই ফাইজাপুর ভিডিওটা আপনারা দেখে নিন, উনি অনেক সুন্দর করে ভিডিওটা করছে। আমরা একটু শান্তি করে খাইতে চাই। এটা বেস্ট আপু, চিড়িয়াখানা খুবই মজা, খাবার খুবই মজা। বন্ধুরা সরি, আপনারা ফাইজাপুর ভিডিওটা দেখে নিন। ডে 3টা আমরা শুরু করছি সুরিয়া কেএলসিসি। অলরেডি আমরা ঘোরাফেরা করছি, এখন আমাদের এই আইসক্রিমটা দেখে খাইতে মন চাইছে, আইসক্রিম খাবো এখন। এরপর আমরা কোথায় যাবো আকি? কোনো প্ল্যান নাই আসলে। আইসক্রিমটা দেখে এত সুন্দর লাগছে, দেখি যেরকম ডিসপ্লে করে রাখছে ওরকমই দেয় নাকি। ভালো করে দাও না, আইসক্রিমটা খুব সুন্দর। সো স্মুথ। কি যে মজা। ডিনারে আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে আসলাম, এটা আমাদেরকে সুশান ভাইয়া রেকমেন্ড করছে। এখানকার কাবাব নাকি অনেক মজা। খান 3 খুব সম্ভবত দোকানটার নাম। হ্যাঁ ও খান জি, আমি আবার 3 লেখা দেখছি। চলেন যাই ভিতরে, কি অবস্থা। আইটেম গুলা বেশ সুন্দর করে সাজানো এবং দেখেও বেশ ইয়ামি মনে হচ্ছে। অনেক কিছুই আছে। এটা হচ্ছে ডেজার্ট সেকশন। দেখেন ভাই, আমার তো লুল পড়তেছে, লুল। আচ্ছা ভিতরে বসবো আমরা। মজার মজার কাবাব চলে আসছে। এটা হচ্ছে চাপলি কাবাব। আকিফ এটা কি কাবাব? বিফ টিক্কা। বিফ টিক্কা। আর এটা চিকেন কারাহি। চিকেন কারাহি উইথ নান। আরো খাবার আসতেছে। এটা হচ্ছে বিফ চাপলিটা। আকিফ ছোটবেলায় ড্যান্স সুইজের সামনে ওয়ারলেস মোড়ে একটা দোকান ছিল, কাবাব বানাই দিত, সন্ধ্যাবেলা খাইতাম। ওই রকম এক্সপেন্সিভ ভার্সন। ওইটা মনে হয় 2 টাকা করে ছিল না? 2 টাকা না 4 টাকা। অনেক মজা ছিল ওই রকম। অনেক লবণ লবণ দিয়ে পুড়ে ফেলছে। এটা হচ্ছে আরেকটা বিফ কাবাব। আবার লবণ কম। খাওয়াগুলো যে একদম ওয়াও ওয়াও বলতে পারতেছি না, চলে। আমি বলছিলাম আকিফের ক্ষুধা লাগলে আকিফ পাগল হয়ে যায়। 3 জন লোকের জন্য সে এতগুলা কাবাব অর্ডার দিছে, সাথে বিরিয়ানি আসতেছে। একটু পর আমাকে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবে, হাতে পায়ে ধরবে। এরপর আপনারা বলবেন আমি কেন মোটা হয়েছি। এটা হচ্ছে চিকেন গোলা কাবাব। এটা হচ্ছে আরেক চিকেন কাবাব। এটা চিকেন, এটা বিফ। এটা বিফ, বিফ গোলা। আর আমি নিছি হচ্ছে একটু নান রুটি দিয়ে রায়তার মতো কাবাব। বিরিয়ানিটা দেখতে খুব সুন্দর লাগতেছে, গরম ধোয়া উঠতেছে। দুবাইয়ের কথা মনে পড়ে গেল। একটু রায়তা লাগবে। আলু দিছে, 1 পিস বড় চিকেন। একটুর জন্য ফুড ব্লগার হইতে পারলাম না, কারণ খাওন দেখলে সহ্য করতে পারি না, খাইয়ে ফেলে। ভিডিও করতে মনে থাকে না। বিরিয়ানিটা দেখে যতটা মজার মনে হয়েছিল, বাট এত বেশি মশলা দিছে, কি জানি করছে, জ্বালায় ফেলছে বিরিয়ানিটা মশলা দিয়ে। তবে রায়তা দিয়ে কোনো মতে খাওয়া যাচ্ছে আর কি। ওয়েলকাম টু ডে 4। আজকে মনে প্রচুর আনন্দ। লাস্ট 3 দিন আমার মন অনেক খারাপ ছিল। বেরোইছি, ঘুরছি ফিরছি,
খাইছি মন মতো, কিন্তু কোনো ভিডিও নেই। আজকে আমি অনেক খুশি, কারণ নাসিব ভাইয়া রিপসা আপু আসছে। আজকে ফাইনালি আজকের থেকে আমাদের ঘোরাঘুরি খাওয়া দাওয়া শুরু হবে। তেমন তুমি আমার সাথে একটা থাকতে পারো না? ওর সাথে একলা আমি খুবই বোর হই ঘুরতে এসে। কি করব জামাই বউ একলা। এই যে একসাথে সবাই মিলে আসলে মজা হয়, আনন্দ হয়, গল্প হয়। আমি একলা ঘুরতে পারি না। আজকে এই যে দেখেন আমি কত খুশি। ব্লগের ভয়েস টোনই চেঞ্জ। কিছুক্ষণ আগের ক্লিপ দেখলে দেখবেন আমি কাঁদতেছি, আমি আমার লাইফ নিয়ে ফ্রাস্ট্রেটেড। ওই ক্লিপগুলো ডিলিট করে দিতে হবে। আচ্ছা, ব্লাশ একটু বেশি হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা চলেন বের হই। আমরা সেম হোটেলে আসি, বেরজায়া টাইম স্কোয়ারে। আমরা আছি 30 তলায়, নাসিব ভাইরা আছে 39 তলায়। তো আমরা নিচে হচ্ছে লবিতে এখন একসাথে দেখা করব। একটা গাড়ি নিয়ে নিলাম, কোথায় যাচ্ছি জানি না। পুত্রজায়া, খুব সুন্দর এই জায়গাটা। এটা হচ্ছে ওদের প্রাইম মিনিস্টারের অফিস, আর এখানে অনেক সুন্দর একটা মসজিদ আছে। আর আমরা খুব সম্ভবত একটা ক্রুজে ঘুরবো, এটার জন্য ওয়েট করতে হবে। এর মধ্যে এখানে কিছু ছবি টবি তুলে নেই, সুন্দর জায়গা। এখন কিন্তু একটু বিদেশ বিদেশ লাগতেছে। অনেক সুন্দর মসজিদটা, অনেক সুন্দর। মসজিদের ভিতরে আমরা এখন ঢুকবো। এখানে দুইজন বাঙালি আপুর সাথে দেখা হয়ে গেল, ছবি তুললাম। কোকোনাট নিব একটা, এসে আমার শুরু হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা কোকোনাট। আপনারা নিবেন? অবশ্যই নিব। এত সুন্দর একটা কোকোনাট ডাব কেটে দিল সুন্দর করে, দুইটা ডাব নিল 16 টাকা। ইন্দোনেশিয়ার ডাব খেয়ে খুব কষ্ট পাইছি। এই ডাবটা মজা, মিষ্টি, মজা না? ইন্দোনেশিয়ার ডাবগুলো একটু পাইনসা ছিল। এই বাঙালি ভাই আমাদেরকে ডাবটা কেটে দিবে। বেশিরভাগ লোকজন এরকম করে কাটে দেয় না। হ্যাঁ, উনি আমাদেরকে দিচ্ছে। উনি আমাদেরকে কেটে দিচ্ছে। ভিতরে অনেক মোটা একটা শাক আছে। হ্যাঁ, শ্বাসটা বেশ। মাশাআল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর। এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। নিচে হচ্ছে একটা ক্রুজ হয়, বাট আজকে ক্রুজটা বন্ধ। তো আমাদের পুরা বুকিং এর যে টাকাটা, এটা আজকে পুরাই মাইর। এটা আমাদের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা করি নাই। জাস্ট হোটেলের নিচে নেমে র্যান্ডম একটা গাড়ি আমরা ভাড়া করছি, এবং কি বলবো, কালকে আমাদের ট্রাভেল এজেন্সি থেকে আমরা সার্ভিস নেব। এরপর ওরা আমাদেরকে নিচে নিয়ে আসলো, বললো নিচেটা ঘুরে দেখতে। প্রচন্ড রকমের গরম। এখানে একটা ফুড কোর্ট আছে। আসলে বোটটা বন্ধ হওয়াতে মনটা খারাপ হয়ে গেছে, দেখে কমপ্লেন বেশি করছি। এখন আমরা চলে যাচ্ছি চায়না টাউনের দিকে। এরপর আমরা টুইন টাওয়ারের নিচে যাব। এরপর একটা স্কাই পার্ক আছে, ওখানে যাব। দেখি আজকের প্ল্যান মোটামুটি এইটাই, কত দূর যেতে পারবো জানি না। চলে আসলাম চায়না টাউনে। চলেন মালয়েশিয়ার চায়না টাউন ঘুরে দেখি। প্রতিটা দেশের চায়না টাউনই মোটামুটি সেম। ওদের লোকাল জিনিসপত্র পাওয়া যায় একটু রিজনেবল প্রাইসে, চিপ প্রাইসে। যারা শপিং করতে চায় চায়না টাউন ঘুরতে পারে। এই বাদামটা আমরা চায়নায় খাইছিলাম, এটা অনেক মজা। এখান থেকেও নিচ্ছি আমরা 10 টাকা 200 গ্রাম। চায়না টাউন ঘোরা শেষে আমরা এখন একটা পাকিস্তানি দোকানে বিরিয়ানি খেতে যাচ্ছি। চলেন যাই। জিয়াফাত ট্রেডিশনাল পাকিস্তানি রেস্টুরেন্ট, চলেন যাই, বিরিয়ানি খাই। আচ্ছা, আমরা এখানে বুফে বিরিয়ানি খাবো। অনেক সুন্দর সুন্দর তরকারি আছে, কাবাব আছে, এবং খুবই গুড ডিল। মাত্র 50 রিঙ্গিত করে পার পার্সন, আনলিমিটেড। এবং কারিগুলাও দেখেন কি সুন্দর। দেখে ক্ষুধা লাগছে রে, ক্ষুধা লাগছে। অনেক মজার মজার আইটেম আছে, সবকিছু খাবো। 50 গুড ডিল।
আমি নিয়ে আসছি 3 ধরনের কাবাব, আর এটা হচ্ছে একটা নেহারি, আর ইপসা আপু হচ্ছে বিরিয়ানির সাথে অনেকগুলা কারি টারি কাবাব টাবাব আনছে। তো রুটির জন্য ওয়েট করতেছি। আনলিমিটেড কাবাব বুফে, আমি আনছি নেহারি আর গরম গরম নান দিয়ে গেছে। সিদ ভাই আর ইপসা আপু এখন ছবি তুলতেছে। আমরা আজকে সন্ধ্যাটা কাটাচ্ছি টুইন টাওয়ারের সামনে। যুগ হচ্ছি আমরা উইথ টুইন টাওয়ার ভিউ। এরপর আকিফ কোথায় জানি নিয়ে যাবে, আইসিটি না কই জানি নিয়ে যাবে। সুন্দর একটা জায়গায় আসলাম, এটা ইনস্টাগ্রামে অনেক দেখছি, একটা ওয়াটার স্লাইড। চলেন এটা ট্রাই করি। এই জায়গাটা খুবই সুন্দর, এটা মালয়েশিয়াতে আসলে আপনারা মাস্ট ট্রাই করবেন। এটা নতুন একটা জায়গা, চলেন আমরা উঠে দেখাই। ধরা সরি, এটা 10-15 তলা উপরে, আমার পক্ষে এটা ওঠা সম্ভব না। আমি টাকাও খরচ করব, নিজের জীবনকেও কষ্ট দিব, এটা আসলে সম্ভব না। আমি নিজে দ্বারা দেখতেছি, আমার অনেক ভালো লাগতেছে। বন্ধুরা আমরা খুবই লজ্জিত। রাসিদ ভাইয়ের ভিডিওতে আপনারা ডিটেইলস দেখে নিয়েন। আরে নামতে নিষেধ করেছে আমাদের। উপর থেকে ওরা নামছে, এই যে দুজন খুবই আনন্দ করছে, আমরা বসে বসে দেখলাম। আজকে রাতের ডিনার আমাদের হবে ডামাস্কাসে। এটা ভিডিওতে অনেক দেখছি, এই প্রথম ট্রাই করব। নাফিস ভাই আমাদের জন্য টেবিল বুক করে রাখছে। রুম বুক করে রাখছি, ও মিটিং রুম। কি সুন্দর, আজকে আমরা জোস। অনেক কিছু অর্ডার করছি আমরা। এটা হচ্ছে দুটো কাবাব প্ল্যাটার, আর এটা কি জানি, বেশ ক্ষুধা লাগছে। ওরা তাড়াতাড়ি আসুক, তাহলে আমরা খাইতে পারবো।